নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে আমি একটু ইতিহাস নিয়ে আলোচনা করব। ভারতে একটা লম্বা সময় ধরে মুঘলদের শাসন চলেছিল, এটা আমরা সকলেই জানি। এই মুঘল শাসকদের নিয়ে ভারতীয় ইতিহাসকারদের মধ্যেই বহু বিতর্ক আছে। এই মুঘল শাসকগণের মধ্যে আকবরকে মহান আকবর বা মহান রাজা বলে চিহ্নিত করা হয়ে থাকে। এদেশে আকবরকে নিয়ে অনেক টিভি সিরিয়াল এবং অনেক সিনেমা তৈরি করা হয়েছে, কিন্তু আকবরকে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও অনেক মতভেদ আছে। এবার আসুন একটু দেখা যাক আকবর কি শুধুই সঙ্গীতপ্রেমী, কলাপ্রেমী এবং সুশাসক ছিলেন, নাকি তিনি একজন ক্রূর এবং অত্যাচারী এবং নৃশংস রাজা ছিলেন। সত্যই কি তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন? সত্যিই কি তিনি একজন মহান রাজা ছিলেন, নাকি তিনি একজন শয়তান ছিলেন? আসুন আজকের ভিডিওতে সেটাই দেখা যাক। আজকের পাকিস্তানের সিন্ধু প্রদেশের 1542 খ্রিস্টাব্দে 15ই অক্টোবরে হুমায়ুনের পুত্র আকবরের জন্ম হয়েছিল। ছোটবেলায় তার নাম ছিল জালালউদ্দিন মুহাম্মদ। ছোটবেলাতেই আকবর হুমায়ুন এবং তার মার সঙ্গে থাকতে পারেননি, সেই জন্য তিনি সবসময় তার আত্মীয় পরিজন বা অন্যদের কাছেই মানুষ হয়েছিলেন এবং ছোটবেলাতেই যুদ্ধ কলা সম্পর্কে অবহিত হয়েছিলেন। আকবর একজন প্রসিদ্ধ শাসকও ছিলেন, তাছাড়া তিনি একদমই পড়ালেখা জানতেন না, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। তিনি তার রাজসভাতে বহু সংসদ, বিদূষক এবং বহু জ্ঞানীগুণী লোককে স্থান দিয়েছিলেন, যারা তাকে বই পড়ে পড়ে শোনাতো। ছোটবেলাতেই আকবর তার পিতার একজন মন্ত্রী বৈরাম খাঁর সহানুভূতিতে এবং সান্নিধ্যে মানুষ হয়েছিলেন এবং তার মার্গদর্শনেই তিনি বড় হয়েছিলেন। আজকে আমি আকবরের জিত এবং হার সেই সম্পর্কে আলোচনা করছি না, কিছু কিছু কার্য আলোচনা করছি, যার দ্বারা আপনারা বুঝতে পারবেন আকবর মহান ছিলেন না তিনি শয়তান ছিলেন। যে বৈরাম খাঁ তার পিতার বন্ধু ছিলেন এবং তাকে পিতৃস্নেহে বড় করেছিলেন, সেই বৈরাম খাঁকেই 18 বছর বয়সে তিনি হত্যা করে বৈরাম খাঁর স্ত্রীকে বিবাহ করেছিলেন। আকবর হেমু রাজা অর্থাৎ হেমচন্দ্র বিক্রমাদিত্য হিন্দু রাজাকে হত্যা করেছিলেন নিজে হাতে জবাই করে বন্দি অবস্থায়, কারণ তিনি মনে করেছিলেন তিনি কাফেরকে হত্যা করে গাজী হবেন এবং জান্নাতে যাবেন। আজকে আমাদের ইতিহাসে পড়ানো হয় যে আকবর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হিন্দু রাজকুমারীদের বিবাহ করতেন, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো একতরফা হয় না। সব মুসলমানরা বাদশাহরাই, এমনকি ঔরঙ্গজেবও বহু হিন্দু রাজকুমারীকে বিবাহ করেছেন, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোনো মুসলমান রাজকুমারী অথবা তাদের ভগ্নীদের হিন্দু রাজকুমারের সঙ্গে বা হিন্দু রাজার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে? তাদের ঘরে আসা কোনো হিন্দু রাজকুমারীর সন্তান কখনো হিন্দু নাম ধারণ করেছে? একবারও না। ইসলামিক জিহাদের এটাই নিয়ম। হরকাবাই বা যোধাবাইয়ের পুত্র জয়রাজ হয়নি, জাহাঙ্গীরই হয়েছে। ইতিহাস তো আমাদেরকে বলে দিয়েছে আকবর ধর্মনিরপেক্ষ রাজা ছিলেন। কিভাবে যোধার সঙ্গে আকবরের বিবাহ হয়েছিল, তাদের প্রেম কাহানি, এগুলোও আপনারা টিভি সিরিয়ালে দেখেছেন। কিন্তু আকবর জানতো সমগ্র ভারতে রাজত্ব করতে হলে রাজপুতদের ক্ষমতাকে মর্যাদা দিতে হবে এবং তাদের প্রবল পরাক্রমকে মান দিতে হবে। সেই জন্যই তিনি তাদের সঙ্গে আত্মীয়তা স্থাপন করতেন এবং শুধু তাই না, তিনি হিন্দু ধর্মকেও সেই কারণেই রাজাদেরকে সন্তুষ্ট রাখবার জন্যই মর্যাদা দিতেন। কিন্তু আকবর এটাও জানতেন যে হিন্দু বা বিধর্মীর ঘর থেকে মেয়ে আনা যায়, কিন্তু ইসলামিক মতে হিন্দুর বা বিধর্মীর ঘরে নিজেদের মেয়েকে দেওয়া যায় না। এবার আসুন দেখা যাক যোধাবাই কি সত্যিই আকবরকে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলেন। আকবরের সন্ধি প্রস্তাব আমিরের রাজা ভারমল স্বীকার করেনি, সেই কারণে আকবর সৈফুদ্দিন নামক একজন সেনাপতিকে ভারমলের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিল। ভারমলের 3 ভ্রাতুষ্পুত্র জগন্নাথ, রাজ সিং এবং খাঙ্গার তাদের হাতে বন্দী হয়েছিল, অর্থাৎ আকবরের হাতে বন্দী হয়েছিল, যার ফলে সন্ধিস্বরূপ ভারমলকে আকবরের সন্ধি প্রস্তাব মানতে বাধ্য করা হয়েছিল এবং ভারমলের কন্যা যোধাবাইকে বা হরকাবাইকে সন্ধির শর্ত অনুযায়ী ভারমল তার কন্যা আকবরকে দিতে বাধ্য হয়েছিলেন। এইসব আমার কথা না, আকবরের নবরত্ন সভার লেখক আবুল ফজলের আইনি আকবরীর কথা। আকবরের 8 জন স্ত্রী ছিল এবং তার হারেমে 5000 মহিলা থাকত। আকবর প্রত্যেক বছর দিল্লির কাছাকাছি জায়গায় মহিলা কেনা বেচার আসর বসাতেন, যার নাম মিনা বাজার। সেখানে আকবর মহিলা সেজে যেতেন এবং তার যাকে যাকে পছন্দ সেই সকল মহিলাকে তিনি নিয়ে আসতেন এবং তার হারেমে রাখতেন, এবং এই মিনা বাজারের বেশিরভাগ মহিলাই থাকতো রাজস্থানী এবং রাজপুত সম্প্রদায়ের। আপনি দেখবেন রাজস্থানের রাজপুত সম্প্রদায়ের মধ্যে একটি মিনা সম্প্রদায় বলে একটি সম্প্রদায় আছে। কাদের বলা হয় সেটা আমি এই মুহূর্তে ব্যাখ্যা করছি না, কিন্তু রাজপুত সম্প্রদায়, তাদের নাম অনুসারেই মিনা বাজার নামকরণ হয়েছিল।
আর এই হারেমখানা তার সৈন্য সামন্ত, তার নিজের এবং তার সভাসদদের খুশি করবার জন্য রাখা হয়েছিল। এই হারেমখানায় পর্যাপ্ত পরিমাণ মদ এবং বিলাস ব্যসনও রাখা হতো। আকবরকে মহান দেখাবার জন্য ঐতিহাসিকগণ সেই সময় লিখে গেছে, আকবরের সময় সারা ভারতে জাজিয়া কর ছিল না, অর্থাৎ হিন্দুদের বা অমুসলমানদের উপর কোনো রকম ট্যাক্স নেওয়া হতো না। জাজিয়া কর মানে অমুসলমানদের উপর ট্যাক্স নেওয়া, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলের উপর ট্যাক্স নেওয়া। এটাকে অনেকে আবার হিন্দু ট্যাক্সও বলতো, কারণ যেহেতু ভারতে বেশি হিন্দু বাস করতো। দ্য গ্রেট মুঘল বইয়ের লেখক ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে, বুন্দির রাজার সঙ্গে যে চুক্তিও ছিল, রণথম্বরের চুক্তি, তাতে লেখা ছিল যে আকবর রণথম্বর বা বুন্দির উপরে কখনো জিজিয়া কর নেবে না। যদি আকবরের আমলে সমগ্র দেশে জিজিয়া কর না নেওয়া হতো, তাহলে রণথম্বরের এই চুক্তি কেন করা হয়েছিল যে রণথম্বরে আকবর জিজিয়া কর নেবে না? সমগ্র ভারতবর্ষ আকবরের সময় মুঘল শাসনের আওতায় ছিল না। যে অংশগুলোতে আকবর বা মুঘল সাম্রাজ্যের আওতায় ছিল না, সেই অঞ্চলগুলোতে জিজিয়া কর ছিল না। কিছু চাটুকার ঐতিহাসিকগণ আকবরের সুদৃষ্টি পাওয়ার জন্য তার বইতে লিখে দিয়েছে যে আকবরের বা মুঘল সাম্রাজ্যের সময় সারা ভারতে জিজিয়া কর ছিল না। কিন্তু ঔরঙ্গজেবের আমলে যখন প্রায় সারা ভারত মুঘল শাসনের আওতায় চলে এসেছিল, তখন সারা ভারত জুড়েই হিন্দু এবং অমুসলমানদের উপর জাজিয়া কর চালু হয়েছিল। এটাই সত্য। আবুল ফজলের বইয়ের কথা অনুসারে আকবর আফিম এবং অন্যান্য নেশাতে চূড় হয়ে থাকতেন। এবার আসুন আরেকটি কথা শোনা যাক। এটা বলে একটি গ্রাম ছিল যেখানে আকবর দরিদ্র প্রজাদের প্রায় 1000 ব্যক্তিকে জীবন্ত দগ্ধ করে হত্যা করেছিলেন। শুধু তাই না, আকবরের সময় থানেশ্বরে পুরী এবং কুড় বলে দুজন সন্ন্যাসীর মধ্যে যুদ্ধ বেঁধেছিল বা দলাদলি বেঁধেছিল। তাদের দুজনেরই কিছু ফলোয়ার ছিল যারা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছিল। পরবর্তীকালে পুরী আকবরের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেছিল। আকবর বলেছিল তোমরা নিজেরা যুদ্ধ করো। পরবর্তীকালে যখন আকবর দেখেছিল পুরীর সৈন্য সংখ্যা বেশি, তখন আকবর কুড়কে সাহায্য করেছিল এবং যুদ্ধ করতে উৎসাহিত করেছিল। এই যুদ্ধ আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন ওইখানে উপস্থিত থেকে, এবং পুরী এবং কুড়ের সমস্ত সৈন্য যখন মরে গিয়েছিল তখন আকবর সেটাকে উপভোগ করেছিলেন এবং বাড়িতে ফিরে এসেছিলেন। একথা আবুল ফজলের বইতে লেখা আছে। আকবর যখন চিতোরের দুর্গ দখল করার জন্য রওনা দিয়েছিল বা দুর্গের সামনে এসে গেছিল, তখন দুর্গের ভিতরে 8000 সৈনিক ছিল যারা দুর্গ রক্ষার্থে আকবরের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আকবর এই 8000 সৈন্যকে হত্যা করেছিল। যুদ্ধে এটা হতেই পারে। তারপরে সেই দুর্গের 9 রানী, রাজকুমারী এবং বহু সেই দুর্গের রাজপুত মহিলা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিয়েছিল, কারণ তারা জানতো যে মুসলিম সেনারা রাজপুত রমণীদের উপর কীরকম অত্যাচার করে এবং তাদের ব্যবহার কীরকম। এটাই রাজস্থানের রাজপুত নারীদের জহরব্রত শুরুর প্রথম এবং প্রাথমিক কথা। পরবর্তীকালেও এই মুসলমান আক্রান্ত এবং সুলতানি মুঘলদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জহরব্রত প্রচলিত ছিল। আমাদের ইতিহাস বইয়ে মগজধোলাই করে দেওয়া হয়েছে আকবর ভীষণ অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। তিনি দিন ইলাহি নামক নূতন ধর্ম সৃষ্টি করেছিলেন, যেটা হিন্দু মুসলমান সকলকেই একত্রিত করেছিল। একেবারে ফালতু কথা। আকবরের রাজসভায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন। তিনি 2টো বিবাহ করেছিলেন। দ্বিতীয়বারে তিনি বিবাহ করেছিলেন আকবরেরই এক কন্যাকে, অর্থাৎ আকবরের যে 9 জন রানী ছিল তার একজনের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। তখন আকবর তাকে ইসলামে ধর্মান্তরিত করার পরে বিবাহ দিয়েছিলেন। দেখুন, তানসেনের 5 জন পুত্রকন্যার নাম পাওয়া যায়, তার মধ্যে 3 জনের হিন্দু নাম, 2 জনের ইসলামিক নাম। তার থেকেও বড় কথা, গোয়ালিয়রে তানসেনের কবর দেওয়া আছে, আপনারা সেটাও একবার দেখে নিন। অর্থাৎ আকবর তার কন্যার সঙ্গে বিবাহ দেবার আগে তানসেনকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন। তারপরেও ইতিহাসকারেরা আমাদের মগজধোলাই করে আকবর ছিলেন মহানুভব এবং তিনি ধর্মনিরপেক্ষ রাজা ছিলেন। তানসেনের 2 জন স্ত্রী ও 5 সন্তানের খবর পাওয়া যায়। তার সন্তানদের নাম হামির সেন, সুরাট সেন, বিলাস খান, তানসাস খান, সরস্বতী দেবী। গোয়ালিয়রের মহান সুফি সাধক শেখ মুহাম্মদ গাউসের সমাধি কমপ্লেক্সে মিয়া তানসেনের সমাধি রচিত হয়েছিল। এখনও এটি বিদ্যমান রয়েছে। না, আমি কখনোই বলছি না আকবর মহান ছিলেন বা ক্রূর ছিলেন। তিনি রাজা হিসাবে যা করার তাই করেছেন এবং তিনি গোঁড়া ইসলামিক ছিলেন, এটাও আপনাকে মানতে হবে। তাহলে আমরা এই রকম আকবর মহান, আকবর সাম্প্রদায়িক ছিলেন না, এইসব কেন পড়ি? কারণ হচ্ছে রমিলা থাপার নামক বামপন্থী
তথাকথিত বামপন্থী ঐতিহাসিক ইরফান হাবিব নামক তথাকথিত বামপন্থী বকলমে গোঁড়া মুসলমান সাম্প্রদায়িক ঐতিহাসিক, এরা আমাদের এনসিইআরটি সহ বিভিন্ন বই লিখেছে এবং লেখার বরাত পেয়েছিল জওহরলাল নেহেরু বা তদনীন্তন কংগ্রেসি আমলে। এই ঐতিহাসিকগণ দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিগুলোকে সম্পূর্ণভাবে বামপন্থায় উদ্বুদ্ধ করে দিয়েছে। এরাই এইসব জায়গাকার চেয়ারগুলোতে বসেছিল। শুধু এরা একা না, সেই কারণেই আমাদের এই অধঃপতন। শুধু তাই না, আমরা ভারতের অরিজিনাল ইতিহাসই জানি না, যারা ভারতীয় সংস্কৃতি বা ভারতকে রক্ষার জন্য যুদ্ধ করেছিল। বর্তমানে সরকার এনসিইআরটির আমূল পরিবর্তন ঘটাচ্ছে এবং ভারতীয়কে ভারতের ইতিহাস জানতে সাহায্য করছে। সেই জন্যই তথাকথিত বিরোধীরা লাফালাফি করছে। আপনার কি বক্তব্য?